দেশের বাইরে ট্রাভেলের জন্য বা সেটেল হওয়ার জন্য ইভেন দেশের বিভিন্ন কাজের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন পড়ে। আপনি ঘরে বসে মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট 10 মিনিট সময় লাগবে এবং অ্যাপ্লাই করার পর আপনি নিজে এসপিসে গিয়ে এটা নিয়ে আসতে পারবেন, যেহেতু হ্যান্ড ডেলিভারি করা হয়। তো এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রসেসটা আলোচনা করেছি। যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন পড়ে অবশ্যই সম্পর্কটি কন্টিনিউ করবেন। তা বাকি বিষয়গুলো আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করছি। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাকে অনলাইনে প্রথম আবেদন করতে হবে, তারপর আপনি সেটা নিতে পারবেন এবং তার জন্য আপনাকে কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই, আপনি ঘরে বসে নিজেটা নিজেই করতে পারবেন। তো এটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে এসে সার্চ করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স লেখে। পুলিশ ক্লিয়ারেন্স সার্চ করার পর আপনার সামনে এই টাইপের পেজ চলে আসবে। তো আমরা প্রথম যেটা আসছে পুলিশ ক্লিয়ারেন্স, এটি আমরা ওপেন করছি। এটাই হচ্ছে মূলত ওদের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আমাদের অ্যাপ্লাই করতে হবে, বাট অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই এটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তো যেহেতু আমরা নতুন পার্সন, তাই আমরা রেজিস্ট্রেশন ক্লিক করব। এখানে নাম, মেল, মোবাইল নাম্বার, এনআরই নাম্বার, পাসওয়ার্ড দিয়ে তারপর আমাদেরকে এই ক্যাপচা ফিল আপ করতে হবে। আর যেহেতু একজন পার্সনের জন্য করবো, আমি যার জন্য করছি তার নামটা এখানে পাসপোর্ট অনুযায়ী দেবো আমি, ঠিক আছে? পাসপোর্টের যে নামটা আছে একদম সেম টু সেম যেন এখানে থাকে। তো এখানে আমি নাম দিয়েছি, মেল দিয়েছি, নাম্বার দিয়েছি, এনআইডি কার্ডের নাম্বার দিয়েছি, তারপর পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তারপর এখানে যে ক্যাপচা রয়েছে এটা ফিল আপ করতে হবে, এটা 14 হবে। তারপর আমরা কন্টিনিউ ক্লিক করব। তো আমাদের মেলের কনফার্মেশন মেল যাবে, অথবা মোবাইলে গিয়ে নাম্বার প্লাস অ্যালফাবেটে টাইপ করতে হবে। টাইপ করার পর এই নাম্বার সেন্ড করতে হবে। সেন্ড করলে 5 মিনিটের মধ্যে রেজিস্টার হয়ে যাবে। তো মোবাইলের ঝামেলাতে যাব না, আমি সরাসরি জিমেলে যাব। তো এখান থেকে আমি ভেরিফাই না করে চলে যাব আমি মেলের মধ্যে। মেল থেকে আমরা ভেরিফাই ক্লিক করব। তো এখান থেকে আমরা ভেরিফাই ইউর অ্যাকাউন্টে ক্লিক করব। কনফার্মেশন, সরি ইউ টেক মোর দ্যান 30 মিনিট টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, ইটস টু লেট, ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন, ক্লিক হ্যাট রেজিস্টার অ্যাগেন। ওকে, আমরা যে কোডটা পেয়েছি এটা সম্ভবত আমরা আগের বার যে জেনারেট করেছিলাম কোড, ওইটার মেসেজটা মাত্র আসছে। আনবিলিভেবল, এত লেট। আমরা মেলের জন্য ওয়েট না করে মোবাইল টাইপ করে দিই, তাহলে কাজটা হয়ে যাচ্ছে। অযথা আমাকে ওয়েট করার প্রয়োজন নেই এখানে। তো আমি জাস্ট ব্যাগে গিয়ে পুনরায় আবার নতুনভাবে কোড জেনারেট করেছি। এখন আমার মোবাইলে যাব, গিয়ে ওদের একটা মেসেজ পাঠাবো। যদি আপনাদের মেল চলে আসে তাহলে অযথা মেসেজ করার প্রয়োজন নেই। তো যেহেতু আমার আসতেছে না, আমাকে টাইপ করতে হবে 2তে আমি নাম্বার দেব 26969 এবং টেক্সট হবে আমাদের সবগুলো ক্যাপিটাল লেটার 2666 দিয়ে আমরা সেন্ডে ক্লিক করব। তো মেসেজ চলে গেছে, আই হোপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ইজ সাকসেসফুলি ভেরিফাইড। তো আমাদের অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে। আমরা এখন হোম পেজে চলে আসবো। এসে আমরা সাইনিংয়ে ক্লিক করব। আমাদের মোবাইল নাম্বার যেটা আমরা ব্যবহার করেছি ওইটা টাইপ করব। তারপর পাসওয়ার্ড যেটা দিয়েছি আমরা ওইটা এখানে টাইপ করতে হবে। আমরা সাইন ইন করে নিয়েছি। তো আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এখন আমাদেরকে ইনফরমেশনগুলো ধাপে ধাপে সাবমিট করতে হবে। তো এখানে আমাদের ইনফরমেশন শো করতেছে যেগুলো দেওয়া আছে। আমরা চলে আসবে সরাসরি উপরে যে অ্যাপ্লাই লেখা আছে, অ্যাপ্লাইতে। তো এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে পারপাস অফ ভিজিট, গো অ্যাব্রোড অ্যান্ড আদার্স। আদার্স হলে আপনাকে ডিএসবি বা সিটি সাবস্টেশন থেকে গিয়ে আপনাকে পেপারস নিয়ে আসতে হবে। বাট সাধারণত যারাই পুলিশ ক্লিয়ারেন্স নেই দেশের বাইরে ট্রাভেল করার জন্য নিচ্ছে, আমি যার জন্য করতেছি উনি দেশের বাইরে ট্রাভেল করতে যাবে জাস্ট ভ্যাকেশনে। তো এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট করে দিয়েছি ফিলিপিন্স, উনি ফিলিপিন্সে যাবে। তো কান্ট্রি সিলেক্ট করার পর নিচে আপনার যে ইনফরমেশন দিতে হবে, প্রথমে হচ্ছে পাসপোর্ট নাম্বার, তারপর হচ্ছে ইস্যু কান্ট্রি, বাংলাদেশ ডেফিনেটলি থাকবে। ইস্যু ডেট, কবে আপনার পাসপোর্টে ইস্যু করা হয়েছে, কত সালে প্রথম আপনার হাতে পেয়েছেন আর কি, বা নাম্বার দেওয়া আছে, ওই ইস্যু ডেট এখানে দিতে হবে। তারপর হচ্ছে ইস্যু প্লেস, এখানে আপনি কোন বিভাগ থেকে পেয়েছেন ওইটা উল্লেখ করতে হবে। আপনার পাসপোর্টের মধ্যে অথরিটি কে ছিল ওইটা উল্লেখ করা আছে, তো ওখানে যে বিভাগ রয়েছে ওই বিভাগের নামটা এখানে উল্লেখ করতে হবে। এক্সপায়ার ডেট, আপনার পাসপোর্ট কবে এক্সপায়ার হয়ে যাবে ওইটাকে ডেট দেওয়া আছে, ডেট এখানে টাইপ করতে হবে। মোবাইল নাম্বার পুনরায় টাইপ করতে হবে, ইমেলে টাইপ করে দেবেন অবশ্যই। আইডি কার্ড নাম্বার আবার দিতে হবে। তারপর হচ্ছে সিচুয়েশন, আপনি এখন মিস্টার বা মিসেস যেটাই আছে, তারপর ফুল নেম, পাসপোর্ট অনুযায়ী নাম দিতে হবে, ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম, রিলেশন ফাদার বা
স্পাউস, মাদার্স নেম, ডেট অফ বার্থ, আপনার পাসপোর্টের মধ্যে যে ডেট অফ বার্থ দেওয়া আছে ওইটা এখানে দিতে হবে, এবং যার পাসপোর্ট, যার জন্য আপনি অ্যাপ্লাই করছেন, ওই ব্যক্তির একটি পাসপোর্ট সাইজ পিকচার ইউজ করতে হবে, অবশ্যই 150 KB সর্বোচ্চ, এর নিচে রাখতে হবে। তো এতটুকু ইনফরমেশন আপনি গুছিয়ে নিয়ে তারপর এখানে কাজটা শুরু করবেন। তো আমি প্রত্যেকটা ইনফরমেশন এখানে ফিল আপ করে দিচ্ছি। আচ্ছা, এখানে আইডি নাম্বার ক্ষেত্রে যাদের আইডি কার্ড নেই তাদের আইডি কার্ড নাম্বার দিতে হবে না, এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে, না দিলেও চলবে। তো আমার এখানে প্রতিটা ইনফরমেশন দেওয়া হয়ে গেছে, আমি জাস্ট সেভ অ্যান্ড নেক্সট করবো। বাট অবশ্যই আপনি সেভ করার পূর্বে প্রত্যেকটা ইনফরমেশন ভালোভাবে ম্যাচ করে নেবেন, কোথাও যেন কোনোভাবে একটা মিস্টেকও না থাকে, ঠিক আছে। তো প্রত্যেকটা ইনফরমেশন সঠিকভাবে চেক করার পর আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। তো নেক্সট পেজে আমরা চলে আসছি। এখানে আসার পর আপনার ইনফরমেশনগুলো দিতে হবে পাসপোর্ট অনুযায়ী। ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস ফর বাংলাদেশি পাসপোর্ট, আপনার পাসপোর্টের মধ্যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস যেটা দেওয়া আছে ওইটাই এখানে দিতে হবে, অন্য কিছু দিলে কিন্তু হবে না, ঠিক আছে। তো ডিভিশন সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপর থানা সিলেক্ট করতে হবে, তারপর পোস্টাল কোড, আপনার থানার পোস্টাল কোড কোনটা সেটা অবশ্যই আপনি জেনে নেবেন। তারপর হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এগুলো এখানে দিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন এগুলো সেম রাখার জন্য। যদি ডিফারেন্ট অ্যাড্রেস রাখেন তাহলে আপনার এই পেপারসটা ডিফারেন্ট থানায় যাবে এবং প্রত্যেক যাতে ইনকোয়ারি হবে, সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে। সো যদি সম্ভব হয় বা আপনার পাসপোর্টে উল্লেখ করা থাকে একটা অ্যাড্রেসই, তাহলে একটাই রাখবেন। ডিফারেন্ট অ্যাড্রেস পাসপোর্টে দেওয়াও ঠিক না, একটা ফিক্সড অ্যাড্রেস রাখাটাই ভালো। তো এখানে আমি ইমার্জেন্সি কন্ট্যাক্টের যে ইনফরমেশন রেখেছি ওই সেম ইনফরমেশন আমার সব জায়গায় থাকবে, তাই আমি সেম টু সেম রেখে সব কিছু এটা সেভ করব। আর একটা বিষয় হচ্ছে এখানে ডেলিভারি টাইপ, কীভাবে ডেলিভারি নেবেন এটা অবশ্যই বাই হ্যান্ড, ডেলিভারি ফ্রম এসপি অফিস, এখানে কোনো অপশন নেই, আপনাকে নিজে গিয়ে তারপরে নিয়ে আসতে হবে। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। আমার ডকুমেন্ট পেজে চলে আসছি। এখানে আমাদের কিছু ডকুমেন্ট দিতে হবে, যেমন পাসপোর্ট দিতে হবে, ন্যাশনাল আইডি দিতে হবে, বার্থ সার্টিফিকেট যদি থাকে দিতে পারেন, না দিলেও চলবে, বা কাউন্সিল সার্টিফিকেট এগুলো যদি থাকে বা প্রয়োজন পড়ে দিতে পারেন, না দিলেও চলবে। আমি শুধু এখানে পাসপোর্ট এবং আইডি কার্ড যেটা আছে এই দুটোই দিব, বাকিগুলো আর প্রয়োজন নেই, এত কিছু লাগবে না। তোমার পাসপোর্ট চলে গেছে, এখানে হচ্ছে আইডি কার্ড, আর দুইটা আমার কাছে পিডিএফ ছিল, আমি দুইটা পিডিএফই এখানে আপলোড করে দিয়েছি, ঠিক আছে। এখন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। এই হচ্ছে আমাদের ফাইনাল পেজ। এখানে অবশ্যই আপনি প্রত্যেকটা বিষয় ভালোভাবে চেক করে নেবেন। তো প্রত্যেকটা ইনফরমেশন প্রপারলি চেক করার পর যখন আপনি শিওর হবেন ইয়া ইটস ফাইন পারফেক্ট, দেন আপনি এখানে ফাইনাল সাবমিট টিকমার্ক দিতে হবে। তারপর আমরা কনফার্মে ক্লিক করব। যদি এডিট করার প্রয়োজন পড়ে তাহলে আপনি এডিটে ক্লিক করে চাইলে আপনি এডিট করতে পারেন, ঠিক আছে। এখন আমাদেরকে পেমেন্ট করতে হবে। এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে এখান থেকে সরাসরি পে করতে পারবেন, আরেকটা অপশন হচ্ছে আপনাকে চালান কেটে গিয়ে ব্যাংকে জমা দিতে হবে, যেটা খুবই প্যারা একটা বিষয় হয়ে যাবে। সো প্রয়োজনীয় ওদিকে যাওয়ার আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদেরকে সোনালী ব্যাংকে নিয়ে আসবে। এখানে সোনালী ব্যাংকের ইনফরমেশন রয়েছে এবং এটার জন্য আমাদেরকে 15 টাকা পে করতে হবে। তো সোনালী ব্যাংকের মাধ্যমে আমরা করতে পারবো, কার্ড দিয়ে আমরা পে করতে পারবো, এখানে বেশ কিছু অপশন রয়েছে এবং মোবাইল ব্যাংকিং অপশন রয়েছে, চাইলে আমরা এখান থেকেও করতে পারি এবং এটি আমাদের জন্য অনেক বেশি ইজি হবে, রাইট। তাই আমি বিকাশ দিয়ে এখন পেমেন্টটা করে দেবো। আমি বিকাশে যাব, কনফার্মে ক্লিক করব। এখানে বিকাশ নাম্বার দিতে হবে, তো আমরা নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করব। তো মোবাইল মেসেজে কোড দেওয়া হবে, কোডটা দিয়ে আমরা কনফার্মে ক্লিক করব। এখন আপনাকে আপনার বিকাশে পিন নাম্বার দিতে হবে, পিনটা দিয়ে আমরা কনফার্মে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা হয়ে গেছে। তো আমাদের একটা পেমেন্ট আইডি দেওয়া হয়েছে, আমরা পেমেন্ট আইডিটা কপি করবো, এখান থেকে সার্চ ব্রাউজারে যাব, এখানে আমরা পেমেন্ট আইডিটা পেস্ট করব, দেন সার্চে ক্লিক করব। তো আমরা একটা চালান পেয়ে গেছি, এখানে যে অ্যামাউন্টটা পে করেছি। তো এখানে ডাউনলোড অপশন রয়েছে, তো ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে চালান চলে আসবে, এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড হয়ে গেছে। তো চালান পাওয়ার পর আমরা পুনরায় এখানে ব্যাক করব। তো আমাদের সেকেন্ড অপশনে স্ক্যানের ক্লিক না একটা অপশন রয়েছে, তো আমরা সেকেন্ড অপশন যাব, এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের চালান কপিটা আছে ওইটা এখানে সাবমিট করতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক ঢাকা ডিস্ট্রিক্ট রয়েছে, ব্রাঞ্চ লোকাল অফিস ব্রাঞ্চ রয়েছে। তো আমরা চেক চালানে ক্লিক করব। তো এখানে বলছে চালান নাম্বার দেওয়ার জন্য, তো আমাদের চালান নাম্বার রয়েছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমি চালান নাম্বারটা টাইপ করে দিয়েছি,
আর 4 নাম্বার কোথায়? আপনি যেই ইনফরমেশন সাবমিট করেছেন এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা চালান নং রয়েছে। এই নাম্বারটা আপনাকে কপি করতে হবে। কপি করে জাস্ট এই 4 নাম্বারটা আপনি নিয়ে যাবেন। নিয়ে তারপর এখানে চালান নংয়ে পেস্ট করে দেবেন। পেস্ট করলে আপনার চালান ডেট মানে আজকের ডেটে যে আপনি সাবমিট করছেন ডেটটা চলে আসবে। পে যার নামে পে করা হয়েছে ওর নামটা চলে আসবে এবং নিচে পাসপোর্ট নাম্বারটা যদিও শো করছে না বাট এটা নিয়ে নিয়েছে। সো যখন ইনফরমেশন চলে আসবে টিকমার্ক চলে আসবে, এখন আপনাকে এই পাশে আসতে হবে। এখানে চালানের যে কপিটা আছে ওইটা এখানে আপনাকে আপলোড করতে হবে। এখানে ম্যাক্সিমাম ফাইল সাইজ দেওয়া হয়েছে 300 KB, বাট ওদের ওয়েবসাইট থেকে আমাদেরকে জেনারেট করে দিয়েছে 310 KB। তো আমাকে এমপি কমাতে হবে। তো পিডিএফ কম্প্রেসর দিয়ে আমি সাইজটা কমে নিয়েছি। এখন আমরা দিয়ে দিই পিডিএফ নিয়ে নিয়েছে। নেওয়ার পর আমরা জাস্ট আপলোডে ক্লিক করব। ঠিক আছে, এটা আপলোড হয়ে গেছে। আর রেফারেন্স নাম্বার দেওয়া আছে, পাসপোর্ট নাম্বার রয়েছে, নাম রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে। জাস্ট ফিনিশে ক্লিক করব। তো আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে কোনো কিছু বাকি নেই। আপনার মাই অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত ইনফরমেশন রয়েছে এখানে। যখন এটা নিয়ে কাজ করবে অ্যাকশনে যাবে আর কি, তারা কী কী চেক করছে না করছে ওই ইনফরমেশন এখানে অ্যাকশনের মধ্যে শো করবে। এবং সার্টিফিকেট যখন চলে আসবে সার্টিফিকেট অপশনের মধ্যে আর ডাউনলোড করার মতো ফাংশন দেওয়া থাকবে। আর যদি ইনকেস এটা রিজেক্ট করে তো কোন পারপাসে কোন কারণে রিজেক্ট করা হয়েছে ওই বিষয়টা এখানে উল্লেখ করে দেওয়া হবে। ঠিক আছে, অ্যান্ড এই একটা অ্যাকাউন্ট করার পর শুধু একটা ব্যক্তির জন্য কাজ করতে হবে সেরকম না। এখন আমরা যে কোনো পাবলিকের জন্য আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো এটা থ্রুতে। ঠিক আছে, জেনারেলি স্বাভাবিক এটা 7 থেকে 15 দিন সময় লাগতে পারে কর্মদিবস। বাট যদি আপনার এটা আর্জেন্ট প্রয়োজন পড়ে আর কম সময় প্রয়োজন পড়ে তাহলে মেবি যদি আপনি এটা প্রিন্ট করে আপনি থানায় গিয়ে নিজে জমা দিয়ে আসেন সেক্ষেত্রে হয়তোবা এটা ফাস্ট হতে পারে। ওইটা কারো পক্ষে শিওর দিয়ে বলা সম্ভব না। তো এখানে রেফারেন্স নাম্বার নিচে যে কোডটা দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনার টোটাল ডকুমেন্টে চলে আসবে আপনার সামনে। তারপর প্রিন্টে যাবেন, প্রিন্ট করে নেবেন। ঠিক আছে, সো আমি এটা প্রিন্ট কপি সিস্টেম করে নিয়ে নিয়েছি এবং সাথে আমাদের যেই ডকুমেন্টগুলো আছে চালান, আইডি কার্ড বা পাসপোর্ট এইগুলো আমরা ডাউনলোড করে একসাথে নিয়ে জমা দেব যেন ওরা এটা চেক করে খুব সহজে আমার কাজটা করে দিতে পারে। ওকে, যদি আপনার আর্জেন্ট প্রয়োজন না পড়ে তাহলে আপনি ওয়েট করেন, এটা আপডেট হলে আপনি পেয়ে যাবেন, আপনাকে থানায় যেতে হবে না। আর যে নাম্বার দেবেন অবশ্যই নাম্বারটা খোলা রাখতে হবে। আপনাকে কল দিতেও পারে কোনো প্রকার ইনফরমেশন নেওয়ার জন্য বা কোনো ইনকোয়ারি করার জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট স্ট্যাটাস 10/1 মানে 10টা সিস্টেম রয়েছে পরিপূর্ণ কাভার হয়ে তারপর এটা আপনার ডেলিভারি হবে। তো ওই 10টা সিস্টেম পর্যন্ত কাভার হওয়া পর্যন্ত এটাই হবে থাকবে। যখন একটা স্টেপ পার হবে এখানে 2/10 হবে, আরেকটা স্টেপ পার হলে 3/10 হবে। এভাবে এখানে প্রসেসগুলো চলবে। আপনি বুঝতে পারবেন কতটুকু প্রসেস এটা হয়েছে বা কতটুকু এগিয়েছে এটা। সো এই ছিল টোটাল বিষয়। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।